হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? এটা ভাইয়া পায়েল বলছে। পায়েল, কেমন আছেন আপনি? ভালো আছেন পায়েল? হ্যাঁ, ভালো আছি ভাইয়া, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। পায়েল, আপনার দেশের বাড়ি কোথায়? এই তো দেশের বাড়ি কুমিল্লা, থাকি সিলেটে। আচ্ছা, কুমিল্লার মেয়ে, থাকেন সিলেট। কে কে আছে আপনার ফ্যামিলিতে পায়েল? আছে সৎ মা আছে, ছোট একটা ভাই আছে, আচ্ছা, বাবা আছে। তো পায়েল, কি করেন আপনি এখন বর্তমানে? এই তো সেলাই মেশিন এর কাজ করি, পরের বাসায় পরের মেশিন, তো সেলাই পায়েল, মেশিন এর কাজ। পায়েল, বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাইয়া, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হইলে কি আমি মিডিয়ার সামনে যাইতাম? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে পায়েলের জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন পায়েলের সাথে। তো পায়েল, আপনার নিজের মা কই? নিজের মা মারা গেছে। আচ্ছা, তো বাবা আরেকটা বিয়ে করছে, এখন সৎমার ঘরে আছেন না? হ্যাঁ, সৎমার ঘরে আছে। সৎমার অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট পাই, এই কারণে ভিডিওর সামনে গেছি। আচ্ছা, তো আপনার নিজের মার পেটে আর কোনো ভাই বোন আছে না আপনি একাই? না, ছোট ভাই আছে বললাম। আচ্ছা আচ্ছা, তো সৎমার ঘরে আর কোনো ভাই বোন আছে? না, সৎমার ঘরে কোনো ভাই বোন নেই। আচ্ছা, ঠিক আছে। আপনার বাবা কি করে এখন পায়েল? বাবা বৃদ্ধ মানুষ, কিছু করে না। আচ্ছা, তো আপনার সৎমা? সৎ মা কিছু করে না, নিজের উপরে সংসার চলাই। তাই নাকি? তাহলে তো ও আপনার কাজ সৎমার, করছে। আপনার সৎমার অনেক মানে কপাল ভালো যে আপনি একটা সৎ সতীনের মানে মেয়ে হয়ে আপনি তাদেরকে কাজ বাজ করে খাওয়াইতেছেন। হ্যাঁ ভাইয়া, কষ্টের মাঝে আছে গেছে, তো সৎ মার অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট পাই বলে ভিডিওর সামনে গেছে। তো আপনার আত্মীয় নিজের স্বজন বসে কেউ সাথে নাই, নানা নানি বা দাদি, কেউ নাই দেখার মতো আপনাকে? আছে দেখার মতো। অনেক তো মনে করো সৎ দাদি আছে, নানা নানি আছে, সবাই আছে। মানে যাইতে চাইলে যাইতে দেয় না, মানে লইয়া যেতে চাইলে যেতে চাইলেও দেয় না। আচ্ছা আচ্ছা, লেখাপড়া কতদূর করছেন পায়েল? ওই তো লেখাপড়া করছি চেক পর্যন্ত, বেশি পড়িনি। তো এখন আপনি নিজে কাজ বাজ করে এই যে সংসার চালাচ্ছেন, বিয়ে শাদী এখনো হয় নাই, একটা ইয়ং মেয়ে, তো এখন কি সারা জীবন এইভাবে কাজ বাজ করেই খাবেন? ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? এই তো ভাইয়া, চিন্তা ভাবনা আছে। আমি যদি একটা ভালো মনের মানুষ পাই তাহলে বিয়ে শাদী করে যে আমাকে সৎ মার হাত থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে। আচ্ছা, তো এখন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায়, রাজি হবেন? অবশ্যই ভাইয়া, কেউ যদি আমাকে বিয়ে করতে চায়, যে আমার পাশে দাঁড়াতে চায়। আচ্ছা, তো দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন? এই তো ভাইয়া, মোবাইল নম্বরের মাধ্যমে। আচ্ছা, তো নাম্বারটা বলতে পারবেন আপনি? না ভাইয়া, বলতে পারবো না, আপনি বলে দিন। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম পায়েলের জীবনের গল্পগুলো। যেহেতু পায়েলের নিজের মা নাই, সৎ মার সংসারে হয়তো অনেক কষ্টে জ্বালায় আছে, এখনো বিয়ে শাদী হয় নাই, নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছে। তো কেউ যদি তাকে বিয়ে শাদী করতে চান বা দায়িত্ব নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে পায়েলকে পেয়ে যাবেন। 01792849522, এই নাম্বারটাই হলো পায়েলের। তো পায়েল, এই যে আপনি এখন অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার সৎ মা, আপনার বাবা, ওনারা জানে? না, সৎ মা বাবা জানলে কি আর আমার ভিডিওর সামনে যাইতে দিত? তো রাত বেরাত্রে অনেক দর্শক আপনার ফোন দেবে আপনার এই ভিডিওটা অনলাইনে যাওয়ার পরে, তো আপনার সমস্যা হবে না? তখন বুঝতে পারবে না তারা? না, সমস্যা হবে না, আমার কথা বলার জায়গা আছে, এই কারণে ভিডিওর সামনে গেছে। ঠিক আছে, তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? না ভাইয়া, আর বলার কিছু নেই। আচ্ছা, তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজ